জীবনে মানুষ হওয়াটা বেশি জরুরি। টাকা পয়সা তো অনেকভাবেই কামানো যায়। ছোটবেলায় অন্ধকারকে ভয় পেয়ে মানুষের কাছে ছুটে যেতাম, আর এখন মানুষকে আড়াল করে অন্ধকারে ছুটে বেড়াই। লাইফে যেমন টাকা দরকার, তেমনি হাসিটাও দরকার, হোক সেটা আনন্দের অথবা গল্পের। ইচ্ছাকে খুন করে জীবনের প্রাধান্য দেওয়ার নামেই মধ্যবিত্ত। তার সামনে কখনো বড় হতে যেও না, যে তোমাকে বড় করে তুলেছে। প্রচুর পরিবর্তন করতে হবে নিজেকে, কারণ দিন শেষে মানুষ যোগ্যতাই দেখে। নিজের ভালো থাকা নিজের কাছে রাখতে হয়, অন্যের হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হয়। দেরিতে হোক তবুও নিজের পায়ে দাঁড়ান, কারণ সবশেষে মানুষ আপনার যোগ্যতাটাই দেখবে। তুমি কারোর ঘর সাজাতে ব্যস্ত, আর কেউ তোমার ঘর ভাঙতে ব্যস্ত। মানুষ যদি রাগের ভাষা বুঝতো, তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না। জীবনে কখনো কারো সাথে নিজের তুলনা করো না, তুমি যেমন তেমনই ঠিক। প্রিয়, এই শহরে তোমার কান্নার অনুভূতি কেউ বুঝবে না। মিথ্যার মায়াজাল থেকে নিজেকে কন্ট্রোল করতে শেখো। কান্না লুকিয়ে যে একবার হাসতে শিখে গেছে, তুমি তাকে আর কাঁদাতে পারবে না। সবাই একা থাকতে পারে না, কেবল তারাই একা থাকতে পারে যারা জীবনে কষ্টের সময় কাউকে পাশে পায়নি। একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন, অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে, কখনো ভালোবাসেনি। যত মানুষ চিনতে পারবেন, তত একা বাঁচার ইচ্ছা বেড়ে যাবে, আর বুঝতে পারবেন একাকিত্ব কখনো বেইমানি করে না। সবাই তো ভাঙতে পারে, গড়তে পারে কজন। সবাই তো নেশায় ছোটে, মায়ায় বাঁধে কজন। বিবেকহীন এই শহরে কান্না করাও নিষেধ। সবাই বলবে, দেখ ন্যাকামি করছে। মেয়ে থেকে বউ হয়ে ওঠা সহজ কাজ নয়। বাবার বাড়িতে দেখা স্বপ্নগুলো শ্বশুর বাড়ির চৌকাঠের বাইরে রেখে আসতে হয়। যে পণ চায় তাকে ভিক্ষা দিন, মেয়ে নয়। আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে একটা মেয়েকে কেউ রাস্তায় হেনস্থা করলে একটা লোক প্রতিবাদ করে না, কিন্তু রাজনীতির সভায় 20 লাখ লোক উপস্থিত থাকে। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। সত্যি কথাটা হলো, সব মেয়েই যদি টাকা থেকে বিয়ে করত, তাহলে গরিব মানুষগুলোকে কখনো সংসার করতে দেখা যেত না। একটি ছেলেকে বাবা মায়ের থেকে আলাদা করাটা ক্রূরতা, আর একটি মেয়েকে তার বাবা মায়ের থেকে আলাদা করাটা পরম্পরা। কি অদ্ভুত, তাই না? মনের মতো পাওয়াটা হলো ভাগ্যের ব্যাপার, আর মনের মতো মানিয়ে নেওয়াটা হলো প্রকৃত ভালোবাসা। রাজপ্রাসাদের মতো বড় বাড়ি, অথচ পরিবার ছোট। ব্যাংক ব্যালেন্স প্রচুর, কিন্তু মনে শান্তি নেই। ঝুড়ি ভরা ডিগ্রি, অথচ সাধারণ জ্ঞানের অভাব। হাতে দামি ঘড়ি, অথচ সময়ের অভাব। সোশ্যাল মিডিয়ায় প্রচুর বন্ধু, কিন্তু বিপদে খোঁজ নেবার কেউ নেই। জামাই শ্বশুর বাড়িতে গেলে শাশুড়ি চিন্তা করে কখন কি দিয়ে খেতে দেবে জামাইকে, আর ছেলের বউ গেলে শাশুড়ি চিন্তা করে কখন কোন কাজটা করাবে তাকে দিয়ে। কখনো কি ভেবে দেখেছেন, আমাদের পূর্বপুরুষ থাকলেও পূর্ব নারী নেই কেন? নারীদের কোনো পূর্ব থাকতে পারে না, নারীরা সবসময় অপূর্ব। মেয়েদের জীবন সত্যিই বড় অদ্ভুত। এক পরিবারে জীবন শুরু হয় আর শেষ হয় অন্য পরিবারে। জীবনের মাঝখান থেকে আবার নতুন করে জীবন শুরু। সবাইকে বুঝতে বুঝতেই জীবন শেষ প্রান্তে এসে দাঁড়ায়। নিজেকে বোঝানোর সময়টাই হয় না তার। 1 আর 1 মিলে 2 হলে সেটা গণিত, 1 আর 1 মিলে 11 হলে সেটা সংগঠন, আর 1 আর 1 মিলে 1 হলে সেটা বন্ধুত্ব বা ভালোবাসা। 1 আর 1 মিলে 0 হলে সেটা আধ্যাত্ম। একের সঙ্গে 1 মিলতে না দিলে সেটা কূটনীতি। এককে একের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিলে সেটা রাজনীতি। অন্যের কাছে আশা যত কম করবে, তত তুমি ভিতর ভিতর শক্ত হবে। জীবনে একে অপরের মতো হওয়াটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু একে অপরের জন্য হওয়াটা গুরুত্বপূর্ণ। যৌবনে কাকও সুন্দরী, শ্রাবণে নদীও কুমারী। ক্ষমতায় থাকলে সব কথাই হয় বাণী, শক্তি আর অর্থে মূর্খ হয় জ্ঞানী। এটাই সত্যি। যে সংসারে প্রেম, বিশ্বাস আর স্বাধীনতা নেই, সেই সংসার একটি স্ত্রীর কাছে কারাগার সমান। টাকা ভিক্ষা করেও পাওয়া যায়, কিন্তু সম্মান নয়। ওটা কর্ম, ব্যবহার ও চরিত্রের মাধ্যমে অর্জন করতে হয়। কারো পতন দেখে যদি আপনার আনন্দ হয়, তাহলে বুঝে নেবেন আপনার অধঃপতন হয়েছে। পুরুষ নিজেকে যতই মহান ভাবুক, তার জন্ম কোনো নারীর গর্ভেই হয়েছে। কোনো নারী নিজেকে যতই আধুনিকা করে গড়ে তুলুন না কেন, তার পূর্ণতা দান কোনো পুরুষই করেছে। বিশ্বাস কাউকে দেয় পূর্ণতা, আবার কাউকে দেয় শূন্যতা।
টাকা দিয়ে সব কেনা যায়, তবে ভালোবাসা নয়। দূরবীন দিয়ে সব দেখা যায়, তবে হৃদয় নয়। হারিয়ে গেলে সব পাওয়া যায়, তবে বিশ্বাস নয়। জীবনে অনেক স্বপ্ন আছে, সেগুলো তোমার হাত ধরে পূরণ করতে চাই। অভিমানে মুখ ফেরালে সত্যিটা তো খুঁজলে না। প্রতারণাই দেখলে শুধু, ভালোবাসাটা দেখলে না। কষ্ট আর ভালোবাসা না প্রকাশ করাই ভালো, কারণ প্রকাশ করলে আপনি হাসির পাত্র হবেন, আর ভালোবাসা প্রকাশ করলে আপনি অবহেলার পাত্র হবেন। চিন্তা একদিন চিতাকে হেসে বলল, তুমি মৃতকে জ্বালাও আর আমি জীবিতকে জ্বালাই। তুমি একদিন জ্বালাও আর আমি প্রতিদিন জ্বালাই। তুমি মানুষকে মুক্তি দাও আর আমি আঁকড়ে ধরি। তুমি মৃত্যুর সাথে জুড়ে আছো আর আমি জীবনের সাথে জুড়ে থাকি। তুমি জীবনের অন্তিম সত্য আর আমি জীবনের প্রথম সত্য। সব থেকে সুন্দর সম্পর্ক হলো দুটি চোখের, একসাথে খোলে আবার একসাথে বন্ধ হয়, একসাথে কাঁদে আবার একসাথে ঘুমায়, তাও আবার সারা জীবন একে অপরকে না দেখে। গাছের কাঁটা থেকে মাছের কাঁটা মারাত্মক, তেমনি বাইরের মানুষের থেকে আপন মানুষ ভয়ঙ্কর। যে পরিশ্রমী সে কখনো অন্যের উপর নির্ভর করে না। নিমপাতায় যতই চিনি মেশাও না কেন তা কখনো মিষ্টি হয় না, ঠিক তেমন কিছু মানুষকে যতই ভালোবাসা দাও না কেন তারা কখনো আপন হয় না।